এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি খুব ভালো আছি, সুস্থ আছি। আজ একটা ব্লগ ভিডিও শেয়ার করব, সাথে একটা রেসিপি আমি শেয়ার করব। খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা হচ্ছে পুনকা শাক আলু দিয়ে ভাজা করব আমি। আর তার সাথে এই ব্লগ ভিডিওতে অনেক কিছু আছে, আপনারা ফুল ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। তো এখানে পুনকা শাকটা আগে আমি বেছে নিচ্ছি। এই শাকটার মধ্যে এত পরিমাণে বালি ছিল, কিছু বলার নেই। এই বালিগুলো ভালো করে যদি না ধোয়া হয়, শাক যখন রান্না হবে তারপরে খাওয়ার সময় কিন্তু প্রচুর খারাপ লাগে যদি বালিগুলো মুখে পড়ে যায়। তো শাকটাকে অবশ্যই ভালো করে কেটে নিয়ে অনেকবার করে ধুয়ে নিয়েছি, এখানে রেডি ধোয়া। এবার শাকের মধ্যে আলু দেব, তার জন্য এখানে ছোট ছোট টুকরো পিস একদম মিহি করে আলু কেটেছি আমি। আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলু দেব। তো কড়াইতে আমি তেল দিয়েছি, সর্ষের তেলে রান্নাটা করব। পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নেব, একটু নরম হয়ে গেলে তারপরে শাকটা দেব। এইভাবে কে কে ভালোবাসেন পুনকা শাক খেতে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি, দেখুন। এবার দেব আলুটা দিয়ে কিছুক্ষণ আলুটাকে ভেজে নেব। এইভাবে শাকটা যদি বানিয়ে খেয়ে দেখেন গরম ভাতের সাথে, শাক খাওয়া কিন্তু অত্যন্ত পুষ্টিকর, খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে শাক সবজি খাওয়া। আর আমারও খেতে খুবই ভালো লাগে শাক, তো তার জন্য আমি আলু দিয়েই বানাই এই শাকটা বেশিরভাগ। আর পোস্ত দিয়েও শেয়ার করেছি আপনাদের সাথে। আপনারা যদি না দেখে থাকেন, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, আপনারা অবশ্যই দেখে নেবেন। পোস্ত দিয়ে পুনকা শাক অসাধারণ খেতে লাগে। তো পুনকা শাকটা দিয়ে দিয়েছি, আলুটা দেওয়ার পর তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে লবণ দিয়ে দিতে হবে। হলুদ আমি ইউজ করব না এই শাকের মধ্যে, আমার হলুদ একদমই ভালো লাগে না। আপনাদের যদি মন হয় তাহলে হলুদটা দিয়ে দেবেন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। শাকের মধ্যে খুব বেশি একটা লবণ পড়ে গেলেও কিন্তু ভালো লাগে না, পরিমাণ বুঝে লবণ দিতে হয়। তো লবণটা দেওয়ার পর শাক থেকে তো অনেকটাই জল ছেড়ে দেবে, এই জলের মধ্যেই আলু আর শাক খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তার জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। তারপরে ঢাকা চাপাটা খুলে দেখে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা হাইতেই ছিল, জলটাও টেনে গেছে আর খুব সুন্দরভাবে আলুটা কিন্তু সেদ্ধ হয়েছে। আমার শাক আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে একটু কিছুক্ষণ ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু বেশ ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। দেখুন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি হালকা চাপ দিয়ে দেখিয়ে দিলাম। এইভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন পুনকা শাক। আমার তো খেতে খুবই ভালো লাগে, আর কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। তো শাকটা ভাজা ভাজা হয়ে গেছে, পুরো জলটা আরও ভালো করে টেনে নিয়েছে। এবার গরম ভাতের সাথে সার্ভ করার পালা, খেতে বেশ ভালোই লাগে। তো রেডি হয়ে গেছে পুনকা শাক ভাজা। এদিকে আমার রান্না অর্ধেক হয়ে এসেছে, সাথে মাও বাজার করে নিয়ে চলে এসেছে অনেক কিছু। তো এখানে আমি আদাগুলো সব গুছিয়ে নিচ্ছি। এখানে ছিল কাঁচা হলুদ, যেটা আমাকে প্রতিদিন সকালেই খেতে হয়। কাঁচা হলুদ খেলে কী উপকার পাওয়া যায় সেটা আপনারা ইউটিউবে সার্চ করে ভিডিওতে দেখে নেবেন, খুবই উপকার এই কাঁচা হলুদ খাওয়ার ফলে। চলুন তাহলে দেখে নিই আরও কী সবজি আছে। এখানে বরবটি, তারপরে পটল, তারপরে এখানে মূলো আছে, মূলো শাকও আছে। তো মূলোটা আমি চচ্চড়ি করেছিলাম শুধু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। তো কিভাবে চচ্চড়িটা আমি করি, মূলো বাটা যেটাকে বলে, তো মায়ের খুবই ভালো লেগে গেছিলো আগের দিন। তো আবারও মূলো নিয়ে চলে এসেছে মা এটা খাওয়ার জন্য। আমি আপনাদের সাথে অবশ্যই এই রেসিপিটা শেয়ার করব, আপনারা আমার সাথে থাকবেন। আর এখানে মাছ আছে, পোনা মাছ, এটা জ্যান্ত পোনা মাছ, আমার দেখে ভীষণই ভালো লাগলো। আর শাক মাছ খাওয়া কিন্তু শরীরের পক্ষে সত্যি স্বাস্থ্যকর একটা বিষয়। তো মাছটা আমি বানাতে পারবো না, এটাই আফসোস, কারণ আমি আলু কেটে ফেলেছিলাম আমি বিলাতি পোস্ত বানাবো বলে। তো সব তো একদিনে বানাবো না, তাই মাছটাকে ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো, সেটা পরের দিন আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই এই মাছের রেসিপিটাও। তো এখানে আমি বিলাতি পোস্ত বানানোর জন্য পেঁয়াজ আলু একসাথে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপরে বিলাতিগুলো আমি কেটে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কে কে খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বিলাতি পোস্ত আমার তো ভীষণ ভালো লাগে, আমার বাড়ির সকলেই খুব ভালো খায় এই বিলাতি পোস্ত।
তো এবার টমেটোটা, আলুটা, পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটার ফুল রেসিপিও আমি শেয়ার করেছি আপনাদের সাথে, আমার চ্যানেলে আছে, সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখানেও আমি দেখিয়ে দিচ্ছি, আশা করি বুঝতে পারবেন, আর সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আপনারাও। তো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, একটু গা মাখা একটু ঝোলের মতো হবে, খুবই ভালো লাগবে তাহলে এই বিলাতি পোস্ত রেসিপিটা। তো এবার ঢেকে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে করেছি, যখন ফুটে আসবে জলটা তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ছেড়ে দিয়েছিলাম। মাঝে মধ্যে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কি না আলুটা। যখন সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পোস্ত বাটা। তো পোস্তটা আমি বেটে নিয়েছি, আর সাথে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম, দিয়ে পরে পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে, টমেটোর সাথে। এভাবে পোস্তটা মিশিয়ে তারপরে একবার ভালো করে ফুটে গেলে এখানে দেখুন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে, পোস্তর ফ্লেভারটা যাতে খুব ভালোভাবে চলে আসে। আর আমি খুন্তি দিয়ে এইভাবে করে দিচ্ছি যাতে করে আলুগুলো একটু একটু ভেঙে যায়, তাহলে খুব ভালোভাবে পোস্তর সাথেও মিশে যাবে, বেশ ভালো লাগবে খেতে, একটু চাপ হবে। তো আবারও কিছুক্ষণ ঢেকে দিয়েছি, তারপরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আমি, খুব সুন্দরভাবে আলু সেদ্ধ হয়ে গেছে, পোস্তর ফ্লেভারটাও খুব সুন্দর বেরিয়েছে। তো এইভাবে পোস্ত অবশ্যই বানাবেন, বিলাতি পোস্ত, আর আমাকে খেয়ে জানাবেন এই বিলাতি পোস্ত রেসিপিটা এইভাবে বানালে কেমন লাগে খেতে। আর ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।